বেশ কিছু ভিডিও থেকে দেখতে পাচ্ছি টিনার এক ধরনের ওয়েল উইসার্স আছে। অ্যাকচুয়ালি এই ধরনের ওয়েল উইসার্স যদি থাকে না, আমার মনে হয় না শত্রুর দরকার হয় বলে। এই ধরনের ওয়েল উইসাররা দেখি প্রথমেই যে বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, এক্স্যাক্টলি তাদের পক্ষে এই কথাগুলোই মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা ক্রিয়েটার বলো ভিউয়ার বলো। আচ্ছা, আমার কাছে একটা কথা হচ্ছে, কোনটা ম্যাটার করে? টিনার খুব কাছে গিয়ে ভিতর থেকে কথা জেনে বা টিনা সমস্ত কথা বলবে, আইনি ব্যাপার কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো এনে যদি ক্রিয়েটার হই ভিডিওতে উগড়াবো, অথবা যদি ভিউয়ার হই ওই একটু দাদাগিরি ফলাবো দিদিগিরি ফলাবো এই ব্যাপারগুলো, তাই তো? মানে এই ম্যাটারগুলো হলে তাহলে টিনা ভালো, টিনার লিগ্যাল টিম ভালো, টিনা বেশ সুন্দর ভালো, তাই তো? তার মানে আখেরে ব্যাপারটা হচ্ছে যদি ক্রিয়েটার হয় তাহলে নিজের চ্যানেল গ্রো করবো, আর যদি ভিউয়ার হয় ওই একটু মানে ওই ভাও খাবো পাতি কথায়। আমি সব জানি, আমার কাছে সব খবর থাকে, আমি যে খবরটা দিচ্ছি জেনুইন খবর, একদম ভিতরের খবর, তাই তো? ব্যাপারটা হচ্ছে এই কিছুদিন আগে থেকে দেখছি মেন যে ব্যাপারগুলো চলছে, এই যে বক দাদা, বক দাদা নাকি খারাপ, বক দাদা নাকি বাজে। আচ্ছা, বক দাদা কার কাজে লাগছে? অবভিয়াসলি টিনার। টিনা, আমার মনে হয় টিনা কিছুদিন আগে, আমরা তো ক্রিয়েটাররা, তাই তো? আমাদের চ্যানেল আছে, চ্যানেল আছে, তাছাড়া আমাদের হচ্ছে কি, টিনা তো একটা পরের বাড়ির মেয়ে, আমরাও হিসেব মতো দেখতে গেলে টিনাকে বিক্রি করে খাচ্ছি, ভাই টিনাকে নিয়েও তো ভিডিও করছি, পরিষ্কার কথা, আমি অন্তত স্বীকার করি। টিনাকে নিয়ে ভিডিও করছি, আমার সেখান থেকে রেভিনিউ আসছে, তার মানে হচ্ছে আমি টিনাকে ওয়ান টাইপ অফ বিক্রি করে খাচ্ছি, শুধু বেচুকে না, টিনাকেও। যাকে নিয়ে কথা বলবো মানেই হচ্ছে ইউটিউবে বিক্রি করে খাওয়া। সেটা বেচু যেমন নিজের পরিবারকে বিক্রি করে খাচ্ছে, বারবার বলছি, ঠিক সেই রকম ধরনের। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, টিনা যখন কিছুদিন আগে লাইভে বসে বলল যে আমার এই বক দাদাকে, মানে আমরা যার কথা বলি সুদীপ্ত রয়, তাই তো? তো এই যে বক দাদা, এই বক দাদাই আমার দাদা। আমি আমি এই মানুষটা আমার কাছে আমার দাদার মতো, আমাকে বোনের মতো আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা লিগালি পথে হোক বা যে কোনোভাবে। একটা মানুষের একটা দাদা বোন এর একটা পার্সোনাল লাইফও থাকে, তো সেই ক্ষেত্রে কোন দিকটা ভুল কোন দিকটা ঠিক, তুই এভাবে জীবনে এগা, এভাবে তোর ভালো হবে, এই যে ব্যাপারগুলো, এগুলো দাদা বোন মাসি পিসি এরাই এই সমস্ত ধরনের মানে ভালো পথের দিকে এগিয়ে নিয়ে যায়, তাই তো? তো সেই ক্ষেত্রে সে যখন বলছে তার কোনো প্রবলেম নেই, সে যখন বলছে যে ওই মানুষটা আমাকে লিগালি পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার এদিকে আমার ভালো হচ্ছে, তাহলে সেই জায়গায় আমি একজন ক্রিয়েটার হয়ে আমি কেন বকদাদাকে খারাপ বলতে যাব, বা বকদাদাকে আমার প্রোটেকশন করে বা বকদাদাকে আমার প্রোটেকশন দিয়ে আমার কি লাভ আছে? কি লাভ আছে? কিচ্ছু লাভ নেই। বকদাদা আমাকে মানে খাওয়ায়ও না, পড়ায়ও না, পরিষ্কার কথা। মানে আমাদেরকে প্রত্যেককে খাওয়ায়ও না, পড়ায়ও না। তাহলে তার নিয়ে দুটো ভালো কথা বলি কি হবে, তার নিয়ে দুটো খারাপ কথা বলি কি হবে? আমার মেন ফ্যাক্ট হচ্ছে বকদাদা টিনার পাশে আছে, টিনাকে ঠিকভাবে পথপ্রদর্শক হিসেবে, মানে অ্যাজ আ গাইড, ফিলোজফার, ফ্রেন্ড, দাদা, যাই বলো না কেন, টিনা সেটাকে সকলের কাছে স্বীকার করছে। তাহলে আমার সেখানে বা আমাদের সেখানে বকদাদাকে নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথা নয়, কে কাকে গা ঢাকা দিচ্ছে, কে কাকে কী করছে। আর টিনা আজকে 1.5 বছর ধরে টিনার বেচু টিনাকে যেভাবে বিক্রি করছে, বেচু যেভাবে, বেচুর পরিবার যেভাবে টিনাকে মানে রাস্তায় নামিয়ে, সোশ্যাল মিডিয়ায় নামিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভার্বালি বিক্রি করছে। আলু পটল মূল্যর একটা সিম্পলি দাম থাকে, তাদেরও একটা দাম বাড়ে, ভাও বাড়ে, আলুর দাম যখন বেড়ে যায় সাধারণ মানুষ আলুটাও খেতে পারে না। কথায় বলে আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধটাও তাদের জোটে না। তো আলু পটল মূলোর একটা সময় দাম বাড়ে, সিজনাল হলে দামটা একটু কমে, আর যদি সিজনাল না হয় তাহলে দামটা প্রচুর বেড়ে যায়। সেখানেও একটা বেগুন কিনতে গেলেও না 100 টাকা কিলো 200 টাকা কিলো মানুষ কিনে খেতে পারে না। কিন্তু টিনাকে যেভাবে বিক্রি করা হয়েছে না, একবারে সস্তার রেটে বিক্রি করে দেওয়া হয়েছে। কীরকম সেটা তো আমরা সবাই দেখেছি, আজকে 1.5 বছর ধরে দেখছি, তাই তো? তো সেই হিসেবে এই যে ব্যাপারগুলো হচ্ছে, তো টিনাকে যেভাবে করে খাচ্ছে আর কি, বিক্রি করে খাচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টিনা ঠিকঠাক জায়গাতে এগোচ্ছে, টিনার এগুলো নিয়ে কোনো যায় আসে না। টিনা নিজেও লাস্ট ভিডিওতে, সেদিনকে বাচ্চাকে নিয়ে বলা ভিডিওতে টিনা বলল যে সবুরে মেওয়া ফলে, এতদিন ওয়েট করলাম আর কি। অবশ্যই, একদমই তাই।
যারা শিক্ষিত মানুষ তারা খুব ভালো করে জানে যে আইন যেমন থাকে আইনের ফাঁকও থাকে, অবভিয়াসলি। আমরা যারা শিক্ষিত মানুষ আমরা পরিষ্কার বলে দেবো যে বেচুর মেরুদণ্ড নেই, বেচুর মেরুদণ্ড নেই, বেচু খেলা খেলছে, পরিষ্কার কথা, খেলা খেলছে। বেচুর কাছে যদি এতই প্রমাণ থাকতো যে মা খারাপ, মা চরিত্রহীন, এগুলো সব কুটে বলে দেবে হড়হড় করে। ওই যে চোতা আছে, ওই বালিশের মতো চোতা প্যাক করে রেখেছে সেফটি পিন দিয়ে এঁটে বা স্ট্যাবলার দিয়ে এঁটে, যাই বলো না কেন, তো সেই ক্ষেত্রে সেগুলো দেখিয়ে দেবে আর জজ সাহেব বলবে যে না না, এ মা তো চরিত্রহীন, এ মা তো ডাইনি, এ মা তো রাক্ষসী, এ মা তো কলঙ্কিনী, এ মা তো ওই যে কী সব গামলার মধ্যে মাছ টাছ খেলায়, হ্যানা ত্যানা, এইসব দেখে বলে দেবে, প্রমাণ করে দেবে, ব্যাস। অতগুলো বেচু পাটি, বেচুর ওই পালিত পোষা পোষা আহ আহ পোষা দিদিরা দিদিরা, তো সেই ক্ষেত্রে সবাইকে টেনে তুলে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রমাণ দেওয়াবে, একবারে সব বন্যা বইয়ে দেবে। বেচু সাপোর্টাররা কোর্টের বাইরে লাইন দিয়ে থাকবে, মাইকিং হবে, আমরা বেচুর পাশেই আছি, পাশে আছি। এই জজ সাহেব শুনবে আর বাচ্চাকে বেচুকে দিয়ে দেবে। তাহলে তো সেটাই করে ফেলতে পারতো। তাহলে বেচুকে এত ছল চাতুরি করতে হচ্ছে কেন? আজকে এখানে জমা দেওয়া, আজকে ওখানে জমা দেওয়া, কালকে না যাওয়ার ধান্দা, আজকে না যাওয়ার ধান্দা, কাল যদি যেন যেতে না হয়, এগুলো করতে হচ্ছে কেন? বেচুর কাছে যদি এত প্রমাণ থাকবে, আর বেচুর কাছে যদি এতই প্রমাণ থাকবে যে টিনা এত নোংরা, এত খারাপ, এত বাজে, তাহলে বেচুকে কড়া কেসটাকে তুলে নিতে হয়েছিল কেন? পরিষ্কার কথা, তাই তো? আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে জিনিসগুলো ঘটছে, একটা কেস চলছে, লড়াই চলছে, এই পক্ষের সাথে ও পক্ষের লড়াই, আমরা তো সবাই জানি। বাচ্চাটাকে নিয়ে একটা খেলা চলছে, খেলাটা খেলছে বেচু। সিম্পল ভাব, তুমি ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, বাচ্চা দুজনের কাছেই থাকবে, মা বাবার কাছে। এই তো হচ্ছে একটা ভদ্রবাড়ির বাবা। একটা সন্তানকে যদি কেউ ভালোবাসে, সন্তানকে যদি কেউ ভালোবাসে, এইরকমই একটা মধ্যস্থতায় আছে। কিন্তু না, বাচ্চাকে নিয়ে খেলতে হবে, আর এটা যতদিন খেলবে ততদিন এই কন্ট্রোভার্সি থাকবে। কন্ট্রোভার্সি চলা মানেই বেচুর রেভিনিউ আসবে, বেচু খেতে পাবে, পরিষ্কার কথা। কারণ বেচু বেকার, এটা আমরা সবাই জানি। যারা শিক্ষিত মানুষ হবে তারা বেচুকে ওই কিক করে বেরিয়ে চলে গেছে। কেউ বেচুকে এখন আর যারা সত্যিকারের ভদ্রস্থ বাড়ির মানুষ, তারা বেচুকে আর কেউ কমেন্ট করে না। কিছু অভদ্র, কিছু ওই ফ্রাস্ট্রেটেড ওমেন আছে, তো ওমেন বললে ভুল হবে, ওমেন, তো যারা আছে তারা বেচুকে সাপোর্ট করে। তারা বেচুকে, যারা দিন খেতে পায় না, কিছু ক্রিয়েটার আছে খেতে পায় না, যাদের এই রকমভাবেই চালাতে হয়, তারা ওই বেচুকে সাপোর্ট করে, পরিষ্কার কথা। আমার তো মনে হয় যারা এরকমভাবে টিনাকে নিয়ে কথা বলছে বা টিনার লিগ্যাল টিমের দিকে আঙুল তুলছে বা এরকম বলছে, আমার তো মনে হয় ওই ওই যে প্রথমেই বলে দিলাম যে এইরকম ধরনের ওয়েল উইশার থাকলে শত্রুর দরকার পড়ে না। আমার মনে হচ্ছে এদের বেচুর পাশে দাঁড়ানো উচিত ছিল, ভুল করে মনে হয় টিনার পাশে চলে গেছে। আরে ভাই, নিজেদেরকে নিজেরা এরা উপহাসের পাত্র করছে, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিজেরাই ঠাট্টার পাত্র, নিজেরাই নিজেদেরকে উপহাসে। ভাই, এত ভালোবাসা হঠাৎ করে, এত মাখো মাখো, এত দরদ হঠাৎ করে সব উদলে উঠলো, হঠাৎ করে কমে গেল, কেন, কিসের জন্য? মানুষ কি কিছু বুঝতে পারছে না? মানুষ বুঝতে পারছে না। আসলে মানুষ না স্বভাব গুণে নিজের কপাল পোড়ায়, একদম এক্স্যাক্টলি, স্বভাব গুণে, নিজের স্বভাব বশত। কোনো মানুষ যদি ভেবে থাকে যে না, আমি বিক্রি করেই ঘাড়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে নিজের চ্যানেলটা গ্রো করে নেব, সেটা হলে আলাদা কথা। কিন্তু আমি যখন বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার আমি তোমার ওয়েল উইশার, আমি তোমার ভালো চাই, তারপরে যখন ওই ইউটিউব থেকে স্বার্থ যে একটা ব্যাপার থাকে, সেই গোড়াটা যখন কাটা হয়ে যায় বা ডালপালাগুলো একটু ছিটে দেওয়া হয়, তখনই সে ভয় পেয়ে যায় যে আমার গোড়া উপড়ে গেল, আমার ভিতরের খবর পাচ্ছি না। তাই তো আমার মনে হয় বেশি গাত্র জ্বালা মানুষের এই ব্যাপারটাই থাকে, তাই তো। আর কিছু তো থাকে বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি, আসলে এটা কাকা না পিসি না পিসো আমি তো বুঝতেই পারি না। প্রথমত এ কাকা না পিসি না মাসি না পিসো বুঝতেই পারা যায় না, কারণ ওই কলতলার মাসি টাইপের কিছু কথাবার্তা বলে। এই যেমন কন্ট্রোভার্সি লেভেলে কিছু কলতলার মাসি আছে, মাসি মেশো, ঠিক সেই রকম ধরনের ওই কলতলার মেশো, যেমন ওই যে বেচু যেরকমভাবে কন্ট্রোভার্সি করে কলতলার মেশোর মতো, ঠিক এই ধরনের কিছু পার্সোনালিটিও আছে যারা টিনার ওয়েল উইশার। কিছু ভিউয়ার, প্রচুর ভিউয়ার আছে যারা টিনার ওয়েল উইশার, তারা এটাই চায় যেন তেন প্রকারেণ টিনার যেন ভালো হয়, টিনার যেন ভালো হয়। আর তারা টিনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, কারণ তাদের কোনো চ্যানেল নেই, তাদের কোনো ফায়দা নেই, তাদের এগুলো থেকে কোনো ইনকামও হয় না, না তাদের নাম ডাক হয়, না তাদের কিছু হয়,
পার্সোনাল লাইফে তারা হয়তো নিজেদের বিরাট বিরাট জায়গায় প্রতিষ্ঠিত, কেউ হয়তো সেরকমভাবে বাইরে থাকে, অ্যাব্রডে থাকে, কেউ হয়তো হ্যাঁ হয়তো ওয়ার্কিং মানে ওম্যান না হলেও হয়তো হতে পারে যে তারা এমনি নর্মালি হাউসওয়াইফ, বাট তাদের একটা লেভেল আছে, একটা স্টেটাস আছে, একটা নিজেদের একটা জায়গা আছে, তাই তো, স্ট্যান্ডিং পয়েন্ট আছে, ঠিক জায়গা থেকে তারা কথাও বলে, তাদের মানে কি বলবো পার্সোনালিটি আলাদা, তাদের কথাবার্তা আলাদা, সেটা তাদের কমেন্টস দেখলে বুঝতে পারা যায়। এরকম ধরনের ওয়েল উইশার ভিউয়ার পাওয়াও মানে ভাগ্যের কথা, আবার এরকম ক্রিয়েটার পাওয়াও সত্যিই ভাগ্যের কথা। অনেক মানুষ আছেন যারা সত্যিকারে টিনার জন্য লড়ছে, পরিষ্কার কথা। আমি যদি কোনো মানুষকে ভালোবাসি তার মানে আমার রেভিনিউটা ম্যাটার করে না, রেভিনিউটা ম্যাটার, হ্যাঁ আরে বাবা আমি তো তাকে আপাদমস্তক বিক্রি করছি, তার নিয়ে কথা বলছি, আমার অজান্তেই কিন্তু আমার এই কথার অজান্তেই এটা থেকেই আমার রেভিনিউ আসছে, তার মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমার রেভিনিউ আসছে, আমার ইনকাম হচ্ছে। কিন্তু তার মানে এই না যে আমি সবসময় আমার কাছে রেভিনিউ ম্যাটার করে, তাই তো। ভিতরের কথা তো টিনা সোশ্যাল মিডিয়া আলোচনা করছে না। টিনা বলেছে ভিতরে কি হয়েছে না হয়েছে, কি কারণ কি হয়েছে, টিনা শুধু বললেন জজ সাহেব আসেনি, আর কিছু বলেছে সেদিনকে কি হয়েছে না হয়েছে, তোমার কি বলে এসডিএম সাহেব আসেননি, টিনা বলেছে যে আর কোনো জজ সাহেব ছিলেন না, ওখানে কোনো কাজ হয়নি, বা কি কাজ হয়েছে কতটুকু হয়েছে, টিনা কিছু বলেছে? কিচ্ছু বলেনি। কেন বলবে, কিসের জন্য বলবে, বলার তো কোনো প্রয়োজন নেই। এই জায়গাটা ওই আলোচনা করার বিষয় নয়। হতেও পারে যে বেচু সোশ্যাল মিডিয়া এসে আলোচনা করে, বেচু পার্টি আলোচনা করে, হয়তো হতে পারে এই আলোচনাটাকে নিয়েও বেচু ভবিষ্যতে কোনোদিন ফ্যাসাতে পড়তে পারে। হতেও তো পারে যে এত পরিমাণ বিক্রি, কোর্টে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও বেচু সোশ্যাল মিডিয়ায় তুলছে, হতেও তো পারে এর জন্য বেচু বিপদে পড়তেও পারে। আই ডোন্ট নো, আমি জানি না আইনে কোনো এই নিয়ে কোনো নিয়ম আছে বলে, যদি হয়। তো সেই ক্ষেত্রে টিনা যখন নিজে কোনো কিছু বিক্রি করছে না, তার ছেলের ব্যাপারটাকে নিয়ে কোর্টের কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটাকে নিয়ে কোন দিকে এগোচ্ছে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার ভালো চাই, আমাদের কি দরকার, এত মাথা ব্যথা কিসের আছে? ভিডিও তো আমিও করি এবং অনেকেই করে, আমাদের কো ক্রিয়েটার অনেকেই যারা টিনাকে ভালোবাসে তারা করে। তারা কতটুকু বলে? তারা তো কিছু বলে না, তারা নিজেরাই ইঙ্গিত দেয়, কিন্তু তারা কোনো কথা ডিসকাস করে না। কারণ তারা অনেকে জানে যারা সত্যিকারের টিনার ওয়েল উইশার ক্রিয়েটার বলো আর বা ভিউয়ার বলো, তারা কখনো কোনো কথা বলে না। কারণ তারা জানে যে আমরা আদতে টিনার ভালোটাই চাই, আমরা চাই টিনার কোলে ছোট্ট বাচ্চাটা আসুক, খুব তাড়াতাড়ি শীঘ্রই আসুক, অবশ্যই। আরে বাবা, ভারতীয় আইন আইনের মতো কাজ করবে, আইনের মতো কাজ করবে, পরিষ্কার কথা। একটা ডেট হয়নি, পরের ডেট হবে, তার যেখানে রুলস সেরকমভাবে কাজ হবে। এতে টিনা হেরে গেল কি না হলো এখন কি কোনো কিছু জানিয়ে দিয়েছে, কোনো মতামত জানিয়ে দিয়েছে যে টিনা হেরে গেছে? আজকে কোন দিন থেকে বলে আসছে বেচু পার্টি এই হয়ে গেছে, এই করে দিয়েছি, ওই করে দিয়েছি, এই করে দিয়েছি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তাও তো বেচুকে এক মুখ দাঁড়িয়ে নিয়ে এসে অসহায়তার কথা লোকের কাছে বলতে হচ্ছে। কেন, কি দরকার? বেচুর কাছে তো সব প্রমাণ আছে, তাহলে বেচু তো এতদিন অনেকগুলো টিনার নামে কেস করে দিতে পারতো। কই, আজ পর্যন্ত তো হাইকোর্টের কোনো কেস, সুপ্রিম কোর্টের কোনো কেস তো আমরা তোমার ইকোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাইনি। পরিষ্কার কথা, পাবলিককে ধোঁকা দেওয়া যায় না, ডিজিটাল ইন্ডিয়া, ধোঁকা দেওয়া যায় না। আর যাদের কাজ ধোঁকা দেওয়া, মিথ্যে কথা বলা, তারা অ্যাকচুয়ালি এগুলোই করে যাবে, যেগুলো বেচু পার্টির কাজ, কারণ ওদেরকে তো খেতে হবে না। সো তাতে কোনো প্রবলেম নেই। টিনাও বলে দিয়েছে তথাস্তু, যত পারো বিক্রি করে খাও। টিনা অত খারাপ, অত নোংরা, অত কিছু, তাও টিনাকে বিক্রি করে করে খেতে হয়। কি অবস্থা! আরে ভাই, বেচুকে টিনাকে বিক্রি করে খেতে হয়, আর বেচু পার্টির কথা তো বাদই দাও, তাই তো। তো যাই হোক বাবা, পরিষ্কার কথা, আমার মনে হয় এইরকম ওয়েল উইশার থাকার থেকে না থাকা অনেক ভালো। তার থেকে ভাই বেচুকে সাপোর্ট করুক, ভালো লাগবে দেখতে। কিন্তু এই মুখোশধারী কিছু সাপোর্টার, সো কল্ড সাপোর্টার আর থাকার থেকে না থাকা অনেক ভালো, তাই তো। সে কীরকম ধরনের লেজ থেকে কেটে 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 খাচ্ছে, কি দরকার ভাই, গোটাটা খেয়ে ফেলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। যা চারিদিকে অবস্থা দেখতে পাচ্ছি, সেজন্য ভাবলাম যে একটা এরকম ভিডিও করাই যাক, তাই তো। তো চলো, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে, বাই।